আমাদের যুব সমাজের প্রতি এখন একটা বড় ধরনের অভিযোগ হচ্ছে যে এরা নেশায় আক্রান্ত একটা বড় অংশ। তো এই অভিযোগটা আমরা খুব ঢালাওভাবে চা খেতে খেতে বলতে পারি, তাচ্ছিল্যের সুরে বলতে পারি, কিন্তু এই দায়টা কি শুধু যে যিনি নেশা করছে তার? আর কারণ সরকারের কোনো দায় নাই, যুব মন্ত্রণালয়ের কোনো দায় নাই। আমি যেই মাঠে ক্রিকেট খেলে বড় হয়েছি আমার এলাকায়, সেই মাঠে এখন 40টা বাড়ি। সো ছেলেরা খেলবে কোথায়? খাস জমি এলাকার, এইটা বেশিরভাগ ক্ষেত্রেই এলাকার চেয়ারম্যান মেম্বার দখল করে বসে আছে। প্রত্যেকটা এলাকায় দায় নিয়ে বলতে পারি, আমি নিজে দেখেছি, সবাই না বাট অনেক চেয়ারম্যানের কাজ হচ্ছে এলাকার নির্বাচিত হয়ে প্রথম কাজ হচ্ছে খাস জমিটা সে দখল করে সেটা ভরাট করে জাল দলিল করে বিক্রি করবে অথবা তার একটা স্থাপনা করবে। এবং এটা দেখার নিয়ম নেই, মনে হয় এইটা একটা অলিখিত নিয়ম দেশে। তাহলে পরে আমার দেশের ছেলে ভাইয়ারা যখন যুবকরা বা তরুণরা বা কৈশোর থেকে যারা খেলার মাঠ পাচ্ছে না, ভিডিও গেমস খেলতেছে, ওই 10 জন মিলে বিড়ি খাচ্ছে, এইখানে মোবাইলে লুডো খেলতেছে, ক্রিকেটার বেরোবে কোত্থেকে? মাঠই তো নাই, মাঠই তো নাই। তো এই দায় দায়িত্বটা আসলে আমাদের সরকারের নেওয়া উচিত, যুব মন্ত্রণালয়ের নেওয়া উচিত, বিশেষ করে আমাদের বিসিবির নেওয়া উচিত। আপনি দেখেন আর্জেন্টিনায় যেমন আমাদের আসছে, ম্যারাডোনা আসছিল, এরপর কিন্তু আবার মেসিও আসছে না ভাই? আবার দেখেন ব্রাজিলে যেমন রোনালদো আসছে, এরপরে নেইমার আসছে, আমাদের সাকিব আল হাসান আসছে, আমাদের মাশরাফি ভাই আসছে। মানে এইরকম সাকিব মাশরাফি বাংলাদেশে জন্মায়, এটা প্রমাণিত। কিন্তু আপনারা যদি সেই জন্মটা বাদ দিয়ে তাদের হাতে নেশা তুলে দেন, মোবাইল তুলে দেন, দায় শুধু ওই যে নেশা করতেছে ওই ছেলেটা না, আপনার ভাই। আপনি যিনি সরকারে আছেন, আপনার দায় নিতে হবে তো। আপনি খেলার মাঠ নিশ্চিত করেন প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে। দেখেন দেশের অর্ধেক ছেলেমেয়েরা নেশা ছেড়ে দিবে, তারা খেলায়, তাদের নেশা হবে খেলা, তারা ব্যাট বলের নেশায় পড়ে যাবে, তারা তখন আর মাদকের নেশায় পড়বে না। অতএব ঢালাওভাবে নেশা করতেছে এইটা না বললে নিজেদের উপরেও আঙ্গুল তুলেন। আপনি যে সরকারের দায়িত্বে থাকা অবস্থায় আপনি আপনার দায়িত্বটা পালন করছেন কিনা? এলাকার চেয়ারম্যান যে খাস জমিটা দখল করে নিজের স্থাপনা তৈরি করছে ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ না করে, তাকে কি আপনি থামাচ্ছেন? ওগুলো থামান, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ক্রিকেটার, ফুটবলার, বিভিন্ন অ্যাথলেটিক বেড়ে যাবে ইনশাল্লাহ। ক্রিকেট অনেক ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি দেখেই হয়তো ছোটোবেলায় নেশার পথে যাই নাই। ক্রিকেটকে ভালোবাসি বলেই হয়তো আজ পর্যন্ত মানে বড় কোনো বাজে তকমা আমার গায়ে নাই, কারণ আমি তো খেলার মধ্যে ছিলাম। আইদার ক্রিকেট খেলেছি, নাহলে ফুটবল খেলেছি, আমার এলাকার ছেলেরা তাই করেছে। সো এটার জন্য আমি থ্যাঙ্কস দিতে চাই আমার এলাকাবাসীকে। আমার এলাকায় মাঠ ছিল, এবং ঘৃণা প্রকাশ করতে চাই তাদের প্রতি যারা এই বাচ্চাদের খেলার মাঠগুলি দখল করে এরকম করে নিজেদের স্থাপনা তৈরি করতে চাইবে। এমন হয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলতে দেখতে বসছি, বাজে খেলছে, এত বাজে খেলছে, হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। ওই 10 জন মিলে খেলা দেখতেছি, তাদের সামনে কান ধরে তোবা পড়ছি, কোনো দিন আর বাংলাদেশের খেলা দেখবো না। এবং যারা ছিল একসাথে তাদেরকে সাক্ষী রেখেছি, আবার যদি খেলা দেখি তোমরা যা ইচ্ছা তাই বলো, জেন্টালম্যান কমিটমেন্ট এরকম বলে উঠে আসছি। পরের দিনই যখন বাংলাদেশের খেলা হয়েছে, ওই 10 জন লোকের ভয় কিন্তু আমি পিছন থেকে উঁকি মেরে দেখতাম। এইটা আমার আবেগ, এইটা আমার বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা। এবং এইটা শুধু আমি রাশেদ সীমান্ত না, আপনার সাথেও ঘটেছে, এটা আমি শিওর। যারা ইন্টারভিউ দেখছেন আপনারা মন্তব্য করে যাবেন, আপনার সাথে এই ঘটনা ঘটছে না, ঘটছে। সো ভাই, যদি কোনো ক্রিকেটার এটা দেখে থাকেন আমার ইন্টারভিউটা, প্লিজ এটা মাথায় রেখেন। আপনারা আমাদের মাথার তাজ বানায় আপনাদেরকে রাখতে চাই। অতএব আপনারা একটু দেখে শুনে খেলেন। আপনি মিরাজ, আপনি সাকিব ভাই, আপনি মাশরাফি ভাই, আপনি তামিম ভাই, অথবা এখন যারা খেলতেছেন সৌম্য ভাই, লিটন ভাই, আমি রাশেদ সীমান্ত, আপনারা বিশেষ করে আপনারা ক্রিকেটাররা, ধরুন আমি অভিনয় না করলে কেউ চিনতো না, আপনি ন্যাশনাল টিমের পার্টনার হইলে কেউ আপনাকে মূল্যায়ন করতো না। সো ভাই, আপনাদেরকে আমরা আরও মূল্যায়ন করতে চাই, মাথায় করে রাখতে চাই। মনে রাখবেন, আপনি যখন হেরে যান তখন বাংলাদেশ হেরে যায়, বাংলাদেশের পতাকা উড়ন্ত পতাকায় ধাক্কা লাগে। সো এইটা একটু মাথায় রেখেন। আমরা চাই পৃথিবীর বুকে আপনাদের ব্যাট বলের মাধ্যমে বাংলাদেশের পতাকা পথ করে উঠতে থাকুক।